এই পলাটা আমি বের করেছি পরবো বলে, এটা এক হাতেরই, তো আমি কখনোই পরিনি। এটা কিন্তু আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদিভাই গিফট করেছিলেন, তো তার অনুরোধ ছিল যাতে আমি কখনোই না বলি যে সে দিয়েছে, তো শুধুমাত্র ভালোবাসার খাতিরে আমাকে দিয়েছিল, কোনো রকম চ্যানেল প্রমোটের জন্য নয়। তো আমি অনেক দিন পর বের করলাম পরবো, আর ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার কর্তা সকাল সকাল উঠে স্কুটি করে চাল নিয়ে চলে এসেছে। চালটা আগের দিনই আনার কথা ছিল, সময় পাইনি বলে আনা হয়নি। আর এদিকে টাইমটা একটু দেখানোর চেষ্টা করলাম, ঠিকঠাক তোমরা দেখতে পেলে কিনা আমি জানি না। ওই দেখো স্কুটির মধ্যে চালের বস্তাটা রয়ে গেছে, ওটা 25 কেজির বস্তা, আমাদের প্রায় 1 মাস হয়ে যাবে। দেখো শীতের দিন বলেই এটা সম্ভব। বসে রয়েছে রোদ্দুরে, কোনো রকম কোনো তাড়া নেই। আসলে আমি ঘর মুছেছি না, না হলে উঠেই পড়তো। ঘরটা এখনও শুকায়নি, ঘর মোছা হয়ে গেছে। প্রত্যেক দিন ঘর মোছার পর ঘরের যে জিনিসগুলো নোংরাগুলো ফেলি সেগুলো একদম বাইরে রাস্তায় বের করে দিই, তো সেই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, আমার না ব্লগ করতে খুব প্রবলেম হচ্ছে, বিশ্বাস করো। মানে এত আওয়াজ এত আওয়াজ, আমার বাড়িটা এমন একটা জনবহুল জায়গায় না, আমার আর আওয়াজ ভালো লাগছে না। আমি একটা শ্যুট যে কত কষ্ট করে নিই তবুও ঠিকঠাক হয় না। তোমরা দেখো কত মানে বাজে সাউন্ড আসে আমার ব্লগে, আমার নিজেরই ভালো লাগে না। আমার তো মনে হয় যে কাজের ক্ষেত্রে শুধুমাত্র আমার বাড়িটা এখানে না হয়ে একটা কোনো নির্জন জায়গায় কিংবা গলির ভেতর হলে খুবই ভালো হতো। যদিও এটা গলি, তাহলেও মানে প্রচুর 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 মানে গাড়ি টাড়ি যায়। এক কথায় আমার এখানে থাকাটাই আমার কাজের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো কি করব বলো, এইসব ম্যানেজ করেই করতে হয়। তো এখানে কাচাকুচির ব্যবস্থা করছি, এখন এখানে ভিজিয়ে রাখবো, কাচবো না। ভালো করে ভিজবে, তারপরে স্নানের আগে কেচে নেব। এখন ছাড়া জামা কাপড়গুলো আমি ছাদেই রেখে দিই বেশিরভাগ, যেহেতু ছাদে কাচা হয়। দেখেছো বকবক করে একদম জল পড়ছে, কি দারুণ লাগছে দেখতে। আর এই রোদ্দুরটা আছে তো, এখানে স্নান করা কাচা কোনোটাই অসুবিধা হয় না, মানে শীতটা অতটা গায়ে লাগে না। তবে বাপু আমি বুঝতে পারছি ঠিকই যে প্রচুর শীত পড়েছে কিন্তু এই লাস্ট 2-3 দিন, তাই না বলো? রোদ্দুর থাকলেও কিন্তু বেশ ভালোই শীত পড়েছে। ওই পাইপ দিয়ে যেই জলটা বেরোচ্ছে ওই জলটা বন্ধ করে দিই, ওই ট্যাঙ্কিতে জলটা ভর্তি হোক, ততক্ষণে আমি বাইরে যাই নিচে, টুকটাক কিছু কাজ আছে সেইগুলো সারি। তো দেখো এই জায়গাটার কি অবস্থা হয়ে রয়েছে। আসলে গতকালকে ছাদ থেকে জামা কাপড় নামানো হয়েছে, তারপরে আর ঠিকঠাকভাবে গোছ করা হয়নি, আমার আর খেয়াল নেই, না হলে কালকে সন্ধ্যের পরেও গোছ করে রাখা যেত। তবে আমার এখানে আলনাটা রেখে কিন্তু অনেক সুবিধা হয়েছে। ওই গেটের পিছনে একটা টুল ছিল, টুলের মধ্যে সব রাখতাম, এলোমেলো হয়ে যেত। তার থেকে বাবু এই জায়গাটায় রাখা হয়, এটা অনেক ভালো। পুরনো পুরনো নাইটিগুলো না বাতিল করতে ইচ্ছা করে না জানো, মনে হয় কি যত নরম কাপড়গুলো নেতা হয়ে যায় ওগুলোই পরতে আরাম লাগে। মানে সত্যি যে ব্লগ করি, চকচকে জিনিস পরবো, সবার সামনে সারাদিন থাকি, আমার মাথায় ওটা কাজই করে না। মনে হয় কি যে মানে অতি সাধারণভাবে আমি যেমনই থাকি তেমনভাবেই তোমাদের সামনে চলে আসি। ওই অতি সাধারণভাবেই আমার দিনগুলো সেই মানে তোমরা যতদিন থেকে ব্লগ দেখছো, মানে সত্যি আমার কিন্তু লাইফস্টাইল কোনো চেঞ্জ হয়নি, আমি যেমন তেমনই আছি। সারাদিন সংসার, সংসারের কাজ, রান্না, তারপরে বিছানায় শুয়ে থাকা, এগুলো নিয়েই আমার দিন চলে যায়। যে নিজের জন্য রূপচর্চা কি নিজের জন্য কোনো সময় বের করা, ধুর বাপু আমার আলসেমি লাগে। যে সময় পাই না তা না, সময় পেলেও আমার আলসেমি লাগে। রান্না তো চেপে গেল পুরোপুরি, আর চারদিকে কিন্তু ছ্যাঁক করে আওয়াজ হচ্ছে, মানে সুন্দর রান্না করছে। অন্যদিন কি হয়, আমি আগে সবজিগুলো কেটে রাখি, একদিকে ভাত হয় একদিকে তরকারি হয়। আর আজকে দেখো ভাত হচ্ছে আর এদিকে আমি আদা রসুন এই সমস্ত ছাড়াচ্ছি। আর কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ও নিয়ে আসলে একটু আগে, এখানে 300 টাকার খাসির ছাট মাংস রয়েছে। ওকে বলেছিলাম ফুলকো আনবা, ফুলকো ভালো লাগে খেতে, আর ফুলকো হালকা হয় তো ওই জন্য অনেকটা বেশিও হয়। সংসারের মেয়ে বউরা সবসময় একটু লাভের দিকেই খোঁজে বলো, একদম সত্যি। বেটা ছেলেদের থেকে অনেক সংসারে মেয়ে ছেলেরা হিসাবই হয়, তবে আমার দাম চাপিয়ে কষিয়ে। আমার সংসার জান তুমি, এটা ঠিক। এর আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো দুটো ফুলকপি 10 টাকায় কিনেছি। আমার অনেক দূরের বন্ধু আছে, কোথা থেকে যেন পড়েছে কমেন্টটা, আমি জায়গার নামটা ভুলে গেছি, বলছে একটা ফুলকপি 40 টাকা। আজকে 3টে ফুলকপি 10 টাকা, টোটো গাড়ি করে বেচতে এসেছিল। কিন্তু অরিজিনাল দাম কত জানো? ভাল করতে গেলে বলছে 10 টাকায়, হ্যাঁ 10 টাকায় 5টা, 2 টাকা পিস। ফলেতেও তাই, এক এক জায়গায় আরতে বিশেষ করে। এবার কপির খুব ফলন হয়েছে। কালো জ্যাকেটটা পরেছি, পরার পরে ওটার সামনে গেলাম, এটার সামনে দিয়ে দেখি আমাকে চিনতে পারছে না, ঘেগো ঘেগো করেই যাচ্ছে। যাই হোক, ও এখন অচেনা মানুষ দেখেছে তার জন্য ঘেগো করছে। যাকে এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি এদিকটা আসলাম সুর নিতে, তা দেখি প্রকাশবাবু
আর সুন্দর দাঁড়িয়ে আছে, কখন জলটা নেবে এরকম ব্যবস্থা করছে। কারণ আমি যে ভিডিওতে কথা বলছি, ও তো আর কলে জলটা নিতে পারছে না। এই যে দিদি এসেছে আজকে পুরো অন্য লুকে। অন্যদিন তোমরা শাড়ি পরা অবস্থায় দেখো, ভালো লাগছে। আমি শাড়ি পরে নিয়ে কতদিন শাড়ি আমি ছেড়েছি শাড়ি দাঁড়িয়ে আর ধর শাড়ি বাদ দিয়েছি। আমি দেখতে এসেছি। কারে? হ্যাঁ ম্যাডামকে। দেয়া পেছনে বসে থাকছে। পেছনে বসে আছি, ওই হচ্ছে সামনে থেকে আছে। সামনে মুখ নিচু করে নিয়েছে। হ্যাঁ, এবার ওরা হচ্ছে স্বামী। তারপরটা আমার দাদা যদি আমার ভিডিওটা দেখে, ঝাঁকা দেবে। তোমাকে আমার ভাই দেখতে গেছিল। হ্যাঁ মোটেও দাদা ওরকম মনের মানুষ না। আমার আর দিদির কালকেই এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আজকে আমরা দুজন সেখানে যাচ্ছি। মানে দিদির ঠাকুমা অসুস্থ, হসপিটালে আছে, তো সেই কারণে দেখতে যাচ্ছি। কালকেই যেতাম বলো, ওই যে দিদির বাড়ি থেকে আসতে লেট হয়ে গেল। খুব ভালো লাগছে, আমরা হেঁটে হেঁটেই হসপিটাল যাচ্ছি। আমাদের বাড়ি আর হসপিটালের দূরত্ব খুব একটা বেশি দূর না, কিন্তু আমাদের হাঁটা হচ্ছে সাথে সাথে ভালো। আর কি বলতো, আমরা তখন কিন্তু দুজনেই রোগা ছিলাম, এতটা মোটা ছিলাম না। খুব হেঁটেছি আমরা, মানে আমরা সকাল টাইমে সময় পেতাম না কাজের জন্য, আমরা ঠিক করে রেখেছিলাম গরমকালে। হ্যাঁ দিন বড় হবে। আচ্ছা, আরেকটা কথা দিদি, আমি যে এই যে চোখে টোকে কাজল টাজল পড়েছি, ঠাকুমাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে নয়, আমি তো শুটের জন্য বাইরে যাচ্ছিলাম। তুমি আসলে যাওয়াটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি ভেবেছি কি তুমি হয়তো যাবা না, মামাসি যখন গেছে আমি ভেবেছি তুমি হয়তো যাবা না। আমি যে ফোন করে ফোনে পয়সা নেই তো, আমি সব ফোনটা তোমার করে বলবো তুমি রেডি হও। আমার ফোনে কাজ চলছিল বলে আমি ফোন করতে পারিনি। তোমার দাদা বলো যাও দেখা ডিসপুট যাবে। হ্যাঁ, তো অবশ্যই যাবো। হ্যাঁ আমি ওকে কাল বলেছি হসপিটালে যাব, কিন্তু তার আগে প্রচুর ফলের দোকান থাকে, তো এখান থেকে কিছু ফল কিনবো, তারপরে আমি আর দিদি দুজনাই যাব। তারপরে এখানে কিন্তু আমরা অনেকটা টাইমই কাটাবো, একদম সন্ধে হয়ে যাবে। চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই সবে বাড়িতে আসলাম, আমি কি জানি ও ঘুমাচ্ছে। আমি বাইরে থেকে ডাকছি, ঘরের ভিতরে একটা নাইটি আছে, আমি দেখছি কি ওটা দেবে বের করে। আমি স্নান করিনি জানো তো, এই শীতের মধ্যে এই রাত্রেবেলায় মাথা টাথায় জল দিলে কোথায় শরীর খারাপ করবে। মাই না করলো, বললো সব কিছু ছেড়ে টেড়ে ভালো করে হাত পায়ে সাবান দাও, তারপরে আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি, ব্যাস তাইলেই শুদ্ধ। দিয়ে তাই করলাম। দিয়ে এখন দেখি ও বাবা, ওর তো মাঝরাত, ঘুমের ঘরে চুল কাটছে। কি গো শুনছো, কখন উঠবা? উঠবো। আমি আমার যা এই আসলাম, সন্ধে হয়ে গেছে, সন্ধে পার হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি আমার কর্তা আসছে না কেন, কারণ একটু অন্ধকার হয়ে গেলেই যদি আমি বাইরে থাকি, মানে এরকম টাইপের, হয়তো বাইরে গেলে ও চলে যাবে, এখন আসছে না কেন, দেখে আসি কোথায়। তো আজকে দেখি সেটা করেনি, এসে দেখি ঘুমাচ্ছে। রুটি করতে বসে পড়েছি, তবে শেষ প্রান্ত, অনেকগুলো রুটি হয়ে গেছে। রুটি হয়ে গেলে তারপর সুজিটা করে নেব। মা আর বাবার জন্য রুটি আর সুজি বানাচ্ছি, তবে বাবার সুজিটাই মনে করে আমাকে চিনি মানে দেবই না, কম কি চিনি দেবই না, আগে তুলে নিয়ে তারপরে চিনি দেব। আর রুটি আমি একটু বেশি করেই বানিয়েছি, কারণ দেখলাম কর্তা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই ওর খিদে পাবে, হয়তো মুড়ি খাবে নয়তো রুটি খাবে। তো ভাবলাম মুড়ি আর খাবে কি করতে, আমি যখন রুটি করছি রুটিটাই একটু 2-4টে বেশি করে বানাই, সুজি থাকবে ওটা দিয়ে খেয়ে নেবে। আমি যখনই গা থেকে চাদর খুলে শুই, চাদরটা দেখো মাথার কাছে দিয়ে দিই, এই যে মাথার কাছে। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি এক এক সময় মোটা করে সিঁদুর পরি, তাই তো? ওটা কিন্তু আমি একজনার কথার ওপর ভিত্তি করে পড়ি। একজন আমাকে বলেছে তুমি সিঁদুরটা না একটু বেশ চওড়া করে পরবা, তাহলে মুখটা না দেখতে খুব ভাল লাগে, ঠিক আছে? আর এই যে সেই ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে। চালটাকে গামলা ঢেলে দেবো? সেই সকালের চাল ধরো সকালে নিয়ে এসছে, এখনো ঢালিনি, এখন আমাকে জিজ্ঞাসা করছে চালটা কি বালতিতে ঢেলে দেবো। চাল তো না আমি ঢেলে দিচ্ছি, কিন্তু রাত্রে বরাদ্দ কি আছে আমাদের জন্য? রাত্রের খাবার বলতে রুটি সুজি করেছি, সেটা এখন একটু খেলে, ভাত রয়েছে। 4টে রুটি রেখে দিয়েছিল, ঘুম থেকে উঠে কিন্তু আমি খেয়ে নিয়েছি 3টে, সুজিও হাফটা খেয়ে নিয়েছে। থাকে আরো খেয়ে নিলে না, সুজি আর কে খাবে? থাকে একটা রুটি খেয়ে তো আর রাত্রে আমার যাবে না, তা নিশ্চয়ই হাড়িতে ভাত আছে, আর ভাত না থাকলে আমি চাপিয়ে দেবো, দুটো চিন্তা নেই। ভাত চাপাতে হবে না, আমি ভাত খাবো না, রাজুও খাবে না। আচ্ছা, ভাত তাহলে আছে? হ্যাঁ, তুমি পোলাও খাবা কি? না 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 না, আমি ভাত বাইরে খাবার আনতে গেছে, খাবারটা আনলে আমি শিওর হবো যে কি খাবার আসলো। এই দেখো এই খাবার নিয়ে এসছে, আমি শুনেছিলাম পোলাও, কিন্তু এটা দেখছি পোলাও নয়, ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে। চিলি চিকেনটা অসম্ভব ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করে দিয়েছে। আমি শুয়েছিলাম, উঠে পড়েছি, এখন ও আবার পোস্টিং নিয়ে নিয়েছে ওখানে। তুমি তো বাইরে গেলে, আমি তারপর কি করবো একা? আমি দেখলাম একটু শুই বই। আমি সারাক্ষণ ঘরের ভিতরেই বা কি করবো, ভালো লাগছিল না, ওই জন্য বাইরে গিয়েছিলাম। ঠিক আছে, হুটুবাটা হয়ে গেল কি? হুটুচাটা? না না, আমি কাউরির সাথে হুটোপাটা করিনি, ওরাই দুষ্টুমি করে, আমি কিছু করি না। শুনতে পাচ্ছি এখান থেকে।
তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আজকে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হলো। ঘুমোছিলাম, ঘুম থেকে উঠে কিন্তু রুটি খেলাম, রুটি খাওয়ার পরে একটু ঘুরে ঘাড়ে আসলাম, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাত, ঠান্ডার দিনে খেতে খুব ভালো লাগলো। খাওয়ার পরে কিন্তু কাপড়ে দিল, উনুন দেখে প্রচণ্ড হারে আগুন আছে, সেখানে গিয়ে একটু গা হাত পাটা সেঁকা এলাম, একটু গরম হলো শরীরটা। এসেই যে ঘরের গেটটা খুললাম, সাথী বললো কিনা তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, যেন নড়চড় করবে না, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবা। আমি সেভাবেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তা খাওয়া দাওয়া যা তো হয়ে গেল। আর রাত্রি কটা বাজে থাকা কোন বুঝতে পারছো, দূর থেকে বোঝা যাচ্ছে না হয়তো ঠিকঠাক। তবে সাথী ও কিন্তু কম্বল ঢাকা নিয়ে নিয়েছে, ঢাকা নিয়ে ও শুয়ে পড়েছে, মানে এখন ঘুমের দিকে একদম পুরোপুরি ঘুম হয়তো চলেই এসছে। তাহলে কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।